রূপকথার ঘুমন্ত রাজকন্যার ঘুম ভেঙেছিল বিমোহিত এক তরুণের প্রেমপূর্ণ চুম্বনে। এ কারণেই হয়তো সেটা রূপকথা, কিন্তু বাস্তবের ঘুমন্ত রাজপুত্র যিনি ২০ বছর ধরে ঘুমিয়ে আছেন, তার ঘুম আর কেউই ভাঙতে পারল না। চলে গেলেন না ফেরার দেশে। সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদ প্রায় ২০ বছর ধরে কোমায় থাকার পর মারা গেছেন। শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। সৌদি আরবের রাজকীয় দরবার সৌদি প্রেস এজেন্সি এসপি এর মাধ্যমে প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর কথা ঘোষণা করে জানায় খালিজ টাইমস। যুবরাজের বয়স হয়েছিল ৩৬ বছর। লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন ২০০৫ সালে প্রিন্স আল ওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। জটিল এই অস্ত্রোপচারের পর প্রিন্স কোমায় চলে যান। তারপর থেকে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাকে সার্বক্ষণিক চিকিৎসা নজরদারিতে রাখা হয়েছিল। প্রায় ২০ বছর পার হলেও তিনি আর কখনো জ্ঞান ফিরে পাননি। শুধু অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা দিয়েছিল। এটাই তার স্বজনদের মধ্যে আশার সঞ্চার করেছিল। এই পুরো সময় জুড়ে প্রিন্স খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে এসেছেন। জীবন মৃত্যু আল্লাহর হাতে, এমন অটল বিশ্বাস প্রকাশ করে এসেছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে প্রিন্স খালেদ তার পুত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তার পুত্রের এই অবস্থা দেশে ও বিদেশে বিপুল মানুষের সহানুভূতি কুড়িয়েছিল। বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ প্রিন্স আল ওয়ালিদের কাহিনী শুনে আসছিলেন। অবশেষে প্রিন্সের এই করুণ কাহিনী শেষ হলো। রোববার আসরের নামাজের পর রিয়াদে তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে। চলতি বছরের জুনে ঈদুল আজহা তৃতীয় দিনে প্রিন্স খালেদ তার অপর ২ পুত্রকে নিয়ে প্রিন্স আল ওয়ালিদকে দেখতে গিয়েছিলেন। অসুস্থ সন্তানকে দেখার ওই মুহূর্ত নিয়ে আবেগতাড়িত হয়ে প্রিন্স খালেদ তার পুত্রের আরোগ্য কামনায় হৃদয়স্পর্শী একটি আন্তরিক প্রার্থনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। প্রিন্স আল ওয়ালিদের শেষকৃত্য অনুষ্ঠান রোববার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।